আসসালামু আলাইকুম। আজকে একটি নেকআপ তৈরি করা শেখাবো, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নেকআপের সাথে কোনো ফিতা থাকবে না, নেকআপের ফিতার জায়গায় থাকবে বো। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 4 ভাঁজ করে একটি টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এবার পাশে 7 ইঞ্চি এবং লম্বায় 10.5 ইঞ্চি দাগ কেটে নেব। এটা হচ্ছে আমাদের নেকআপের নিচের পার্ট। দাগ কাটার পর এবার আমরা মাপ অনুসারে কেটে নেব। এই তো নিচের পার্টের কাটা কিন্তু আমাদের কমপ্লিট। এবার আমরা নেকআপের উপরের অংশের জন্য কাপড় নেব। উপরের অংশের জন্য আমি এখানে পাশে 5.5 এবং লম্বায় 21 ইঞ্চি কাপড় নিয়েছি। এবার আমরা নেকআপটাকে অ্যাডজাস্ট করার জন্য নেকআপের উপরের অংশ এবং নিচের অংশের দুইটার মাঝামাঝি একটা চিহ্ন দিয়ে নেব। আপনারা একটু লক্ষ্য করুন, আমি আপনাদেরকে সহজভাবে বোঝানোর ট্রাই করছি। মাঝ বরাবর চিহ্ন দেওয়ার পর এবার আমরা দুই সাইড থেকে 1.5 ইঞ্চি পরিমাণ করে দাগ কেটে নেব। এখন আমরা নেকআপটিকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য আমরা দুইটি কাপড়কে যে দাগ কেটেছিলাম সেই দাগ অনুসারে জয়েন্ট করে নেব। সামান্য দুই সাইড থেকে অল্প একটু পরিমাণে কাপড় রেখে দেন আমরা এটাকে জয়েন্ট করে নেব। আপনারা আমার ভিডিওটা একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন নেকআপ তৈরি করা কতটা সহজ। এখন থেকে প্রতি হিজাবের সাথে এক একটা কালার নেকআপ আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। এই তো দুই পাশ জোড়া দেওয়ার পর তৈরি হয়ে গেল নেকআপ। এবার আমরা নেকআপের নিচের পার্ট চারো সাইড ভাঁজ করে সেলাই করে নেব। তো যারা যারা আমার চ্যানেল বা পেজে নতুন তারা অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো এই তো আপনারা নেকআপের উপরের পার্টটা রেখে নিচের পার্টের চারো সাইডে সেলাই করে নেবেন। আর আমি এখানে নেকআপের নাকের সাইডটুকুতে কোনো সেলাই করিনি। আপনারা যদি কমফর্ট ফিল না করেন তাহলে নাকের পাশেও সেলাই করে নেবেন। নিচের পাটটা সেলাই করার পর চলে যাব ফিতার অংশে। তো ফিতার জন্য আমি এখানে বক্রম নিয়েছি। বক্রম এখানে একটা আমি নিয়েছি 4 ইঞ্চি আর আরেকটা 6 ইঞ্চি। এবার আমরা নেকআপের উপরের অংশের দুই পাশে বক্রম দুইটা মাঝামাঝি অ্যাডজাস্ট করে নেব। আপনারা লক্ষ্য করবেন আমি কিন্তু কপালের অংশে কোনো বক্রম দেইনি। এটা হচ্ছে আমি যেহেতু এই নেকআপটি আমি রাফ ইউজের জন্য তৈরি করেছি তাই কমফোর্টের জন্য আমি এখানে কোনো বক্রম ইউজ করিনি। আপনারা চাইলে অবশ্যই এখানে বক্রম দিয়ে নিতে পারেন। বক্রম দিলে আরও এটা সুন্দর দেখা যাবে। এই তো ফিতা অ্যাডজাস্ট করার পর আমি উপরের অংশটাও সেলাই করে নেব এবং ফিতার এক অংশে হুক এবং অন্য অংশে হুকের ঘর দিয়ে নেব। আর আমি অফ ক্যামেরা একটি বো তৈরি করে নিয়েছি এবং বইয়ের পেছনের সাইডে ফিতা যাওয়ার মতো একটি ঘর তৈরি করে নিয়েছি। ভিডিও বেশি লেন্থ হয়ে যাবে তাই আমি বো তৈরি করা আর দেখালাম না। আপনারা চাইলে আমি অন্য কোনো ভিডিওতে বো তৈরি করা শেয়ার করব। এই তো তৈরি হয়ে গেল বো এর তৈরি মেকআপ। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।